আজকে আমরা আলোচনা শুরু করব এক নম্বর পয়েন্টে আপনাদের রমজান মাসের প্রস্তুতি, সেটা হচ্ছে শারীরিক মানসিক প্রস্তুতি। শারীরিক মানসিক প্রস্তুতি আছে না নেই? আছে। এই প্রস্তুতি আপনাকে নিতে হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার জন্য রমজান মাসের পূর্বে যে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া উচিত, এই প্রস্তুতি স্বরূপ শাবান মাসের সিয়াম পালন করা জরুরি। শাবান মাস তো চলে গিয়েছে, আজকে 24 তারিখ, 29 মাস, তাহলে কদিন আছে? 5 দিন। তাহলে এই কদিন আপনি প্রস্তুতি নেন। সিয়াম না নেন, আর কিছুর প্রস্তুতি আছে না নেই? আছে। চোখের প্রস্তুতি, হাতের প্রস্তুতি, মুখের প্রস্তুতি, কানের প্রস্তুতি, পায়ের প্রস্তুতি। আমি এগুলো অন্যায় থেকে বেঁচে রাখবো, পুরো দেহকে বডিকে অন্যায় থেকে বেঁচে রাখবো। কোনো জায়গায় বসে থেকে আড্ডা ফিরবো, গল্পগুজ করবো না। যারা রাস্তাঘাটে বসতে গল্পগুজে একে অপরে নিন্দে পরনিন্দে ব্যস্ত থেকে, এরা ভালো মানুষ না। বহুদিন আগে বলেছেন জীবন খুঁজবে, এরা ভালো মানুষ না। ভালো মানুষ এই যে শুধু ভালোটা বুঝে। তাহলে শারীরিক মানসিক প্রস্তুতি থেকে আপনাকে শারীরিক মানসিক প্রস্তুতি আপনি গ্রহণ করেন, তা না হলে আপনি রমজান মাসের সিয়াম ধরে রাখতে পারবেন না। রমজান মাসের যে নিয়ামত, এটা আপনি ধরে রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করো, তোমরা বেশি বেশি শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করো, তাহলে রমজান মাসের নিয়ামত তুমি ধরতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শাবান মাসের শুরু থেকে সিয়াম রাখতেন, কয়েকটা ছেড়ে দিতেন শেষের দিকে। পুরো শাবান মাসে রমজানে তিনি প্রস্তুতি নিতেন, সব দিক দিয়ে তিনি প্রস্তুতি নিতেন। তাহলে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে শারীরিক মানসিক প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে আপনার কাজ হচ্ছে চাঁদ দেখে সিয়াম শুরু করা, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বলেন, তিনি বলেন, যাকারা রমাদান ফাকালা লাহু ফাকালা লা তাসুমু হাত্তা তারাল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা আলোচনা করলেন। একদা আলোচনা করতে তিনি বললেন, চাঁদ না দেখে তোমরা সিয়াম রাখবে না। আল্লাহর নবী বললেন, চাঁদ না দেখে লা তাসুমু, তোমরা সিয়াম রাখবে না, হাত্তা তারাল হিলাল, যতক্ষণ পর্যন্ত কি না দেখবে, চাঁদ না দেখবে, ততক্ষণ তোমরা সিয়াম রাখবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ না দেখে তোমরা সিয়াম ছাড়বে না। আবার শাওয়াল মাসের চাঁদ দেখার পরে কি ছাড়বে? সিয়াম ছেড়ে দিবে। তাহলে হাদিস সহিহ বুখারী 1906 নম্বর হাদিস। তাহলে চাঁদ দেখে সিয়াম শুরু হবে, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ হবে। তাহলে চাঁদ দেখলে কোথায় তাকাতে হবে? আকাশে না টিভিতে? আকাশে তাকায়। আকাশের কোনো ফাটল নেই, কোনো ভেজাল নেই, টিভিতে ভেজাল আছে। আকাশের দিকে তাকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আকাশের দিকে তাকায়, যদি মেঘমালা থাকে বেশি তাহলে 30 পূরণ করবেন, যদি মেঘমালা না থাকে তাহলে তো দেখতেই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। সেখানে প্রযুক্তির যুগ এসেছে, আপনার সেই যুগের দিকে, প্রযুক্তির দিকে আপনি তাকিয়ে আছেন, কতদিন থাকবেন? এই প্রযুক্তিকে একসময় আল্লাহ ভেঙে চৌচির করে দিবে, আবার সেই জায়গায় দিতে হবে যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে, সেই জায়গায় ফিরে দিতে হবে। তাহলে বলছিলাম, চাঁদ দেখে সিয়াম শুরু করবেন, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করবেন। এবার আসেন 3 নম্বর হচ্ছে, 2 নম্বর চলে গেছে চাঁদ দেখে সিয়াম, চাঁদ দেখে সিয়াম ভাঙবেন, চাঁদ দেখে সিয়াম শুরু করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি কি করা হয়েছিল? সিয়াম ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হতে পারো? সিয়াম রাখলে কি হয়ে যাবে? আসলে কি মুত্তাকি হই? আমরা কি হই? চোর বাটপার, তাই না? আমরা কি মুত্তাকি হয়েছি? মুত্তাকি হলে দেশের অবস্থা এরকম হয়? কিসের মুত্তাকি হলেন? কোন দিন সিয়াম রাখে কি পরিবর্তন হলো আমাদের? আল্লাহ বলছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রত্যেকটি জাতির ভিতরে কি ছিল? সিয়াম ছিল। তা আমাদের ভিতরে দিয়েছে যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। সিয়াম আপনাকে কি কি দিতে পারে এটা আজকের জন্য আমি বলবো না, যেহেতু আমি আরেকটা পয়েন্টে আলোচনা নিয়ে এসেছি। যাতে আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হতে পারো, সেই মুত্তাকি হতে পারলেন কিনা রমজান মাসে সিয়াম রেখেছি, চেষ্টা চালিয়ে যান।
মুত্তাকি হতে গেলে 9টি বৈশিষ্ট্য লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো খুঁজেন, সেই বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে, যে যখন যে দিক থেকে আমার কাছে চাইবে আমি দিয়ে দিব, না শব্দ হবে না। না শব্দ হলে কৃপণের খাতায় যোগ হবে। আল্লাহ বলছেন ওমা ইউকাশু নাফসিহি ফাউলাইকুমুল মুফলিহুন, তোমরা নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচাও, আর যে নিজেকে কৃপণতা থেকে বাঁচাবে সে ব্যক্তি সফল। কোরআনে 2 জায়গায় বলা হয়েছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তুমি নিজে নাকি আরেকজনকে প্রাধান্য দাও। এটা কার কথা? নিজে নাকি আরেকজনকে প্রাধান্য দাও, সূরা হাশরে পাবেন 9 নম্বর আয়াতে দেখবেন। সেখানে এক সাহাবী তাই করেছিলেন। তার কাজ দেখে, তার কর্ম দেখে আল্লাহ হেসে দিয়েছিলেন, সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তার বাসায় কিছুই খাবার ছিল না, কিন্তু একজন মেহমানকে ধরে নিয়ে এসেছে, বাড়ি এনে বলছে কিছু খাবার আছে, শুধু একজন মানুষের খাবার আছে, দিতে কোনো কারণ। বাচ্চাদেরকে যে কোনো কৌশলে ঘুমিয়ে দাও। বাচ্চাদেরকে ঘুমিয়ে দিল, এখন রাতে মেহমানকে খেতে দিবে, খাবার তো একজনের আছে। তো স্বামী স্ত্রী কানে বললো, আমাকেও দিবেন প্লেটে, আমি প্লেটে শুধু হাত রাখবো, খাবার আগে দিবেন, আগে মেহমানের প্লেটে দিবে, দেওয়ার পরে তুমি কৌশলে বাতিটা নিবে দিবে। দেখেন কৌশলে বাতি নিয়ে দিবে, আমি শুধু মুখ নাড়াবো, মেহমান যা যতটুকু খাবার তার প্লেটে ছিল ততটুকু খেয়ে নিব। খাবার কিন্তু নেই। এই দৃশ্য কে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। পরের দিনে জানালেন যে কি ব্যাপার, তুমি আজকে কি কাজ করেছো? আল্লাহ তোমার কাজ দেখে সন্তুষ্ট এবং হেসে দিয়েছেন। তাহলে কি বুঝলেন? আর আপনার অবস্থা আপনি ভাবেন। আসলে জান্নাত কোথায় আছে আপনি একটু চিন্তা করে দেখেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম শুধু হাত নেই পা নেই গরিব শ্রেণীর, যাদেরকে দুনিয়া মানুষ মূল্যায়ন করছে না, তাদেরকে জান্নাত দেব। আর জাহান্নামের দিকে তাকিয়ে দিলাম, শুধু দেখলাম অট্টলিখা, দাম্ভিক, গভীর অহংকার, হিংসা, বিদ্বেষ, যারা স্বৈরাচারী, অত্যাচারী শাসক, জালেম, ফাসিক, এদেরকে দিয়ে জাহান্নাম ভরা। তোর কি বুঝলেন আপনি? ওটা আগে পাশ হয়ে আছে, শুধু অপেক্ষা করেন। আল্লাহ তুমি বোঝারের মানব, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে একজনে আমি বলেছিলাম বিচার, আল্লাহর কিয়ামতের মাঠে বিচারের ক্যাটাগরি বলছি না, শুনেছেন? মনে আছে? আবার একজমা বলবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সিয়াম পালন করো, কি অর্জনের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়াম কেন রাখবেন, কি জন্য রাখবেন? 1 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে, সওয়াবের আশা রেখে, প্রত্যাশা রেখে সিয়াম পালন করা। পাপকে ক্ষমা করার আশায়, ক্ষমা করে নেওয়ার আশায় কি রাখা? সিয়াম রাখা। সিয়াম পালন করতে হবে আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এবং সওয়াবের আশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 38 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীতে আরেকটা হাদিস পাবেন 2014 নম্বর হাদিস পাবেন। 37 নম্বর হাদিস, 3টা হাদিসে এসেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যর আশায়, নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তা মাফ করে দেন। কি আশা রেখে? ঈমান এবং নেকির আশা করে সিয়াম পালন করে, তার কি হয়ে যায়? আগেকার পাপ আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে বোঝা যাচ্ছে তার পাপসমূহ, তার গুনাহসমূহ কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে, যদি সে ঈমানের সাথে সিয়াম রাখে। শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান। ঈমান সহকারে আপনাকে সিয়াম রাখতে হবে। 5 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে প্রত্যেকটি আমলের মর্যাদা এবং নেকি অত্যধিক। এদেশের জমিনে বলা হয় রমজান মাসের 2 রাকাত নফল সালাত রমজানের বাইরের 70 রাকাত নফল সালাতের সমান। মিথ্যা কথা বলে না? বলে রমজান মাসের 2 রাকাত ফরজ সালাত রমজানের বাইরের
2 রাকাত ফরজ সালাত অর্থাৎ 70 রাকাত ফরজ সালাতের সমপরিমাণ নেকি। মিথ্যা কথা। এগুলো থেকে বেঁচে থাকবেন। তবে অত্যধিক নেকি রয়েছে, অঢল পরিমাণ নেকি রয়েছে। ওই নেকি দেওয়ার জন্য, ওই পুরস্কার দেওয়ার জন্য আল্লাহর রহমতের যত দরজা আছে সব খোলা, জাহান্নামের দরজা বন্ধ। আল্লাহর প্রস্তুতি এটা। মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতে ঢোকানোর জন্য জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়ে যাবে, বন্ধ করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয় এবং রহমতের আকাশের যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয় মানুষকে ক্ষমা করার জন্য, মানুষকে রহমত দেওয়ার জন্য, মাগফিরাত নাজাত দেওয়ার জন্য আল্লাহর প্রস্তুতি। তা আপনার কি প্রস্তুতি? তা আল্লাহর এই প্রস্তুতি, আল্লাহর এই নিয়ামত পাওয়ার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ধারাবাহিকভাবে রেগুলার ভাবে 30 দিন বা 29 দিন একসাথে জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ নবী বলেছেন মান কম মানে দেরে থেকে রমাদান মাসে তারাবির সালাত জামাতে আদায় করবে, মাল জামাত জামাতের সাথে, সে ব্যক্তির পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে। তারাবির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির অর্জনের আশায় তারাবির সালাত আদায় করে, তার পূর্বের সকল সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে ক্ষমা করে দেওয়া হয় কি আদায় করলে? সালাত। সালাত যার জীবনে, সেজদা যার জীবনে যত বেশি আছে সে তত পারফেক্ট বেশি হবে, তার মর্যাদা তত আল্লাহর কাছে বেশি হবে। সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। তাছাড়া আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। তো বলছিলাম রমজান মাসের তারাবির সালাত রেগুলার ধরে রাখবেন তো ইনশাআল্লাহ। 2 দিন পরে দৌড় দেবেন না। প্রথম তো দেখবেন মানুষ অনেক হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন। 6 নম্বর হচ্ছে আপনার সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া। প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি পয়েন্টে গুরুত্বপূর্ণ, আপনি ধরে রাখার চেষ্টা করবেন। সাহারিতে বরকত রয়েছে। কি আছে? সাহারিতে বরকত রয়েছে। আনাস বিন মালিক বলেন, قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক বর্ণনা করেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সহিহ তারগিবের 1522 নম্বর হাদিস, মুসলিমের আরেক হাদিস এসেছে, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তাহলে সাহারিতে কি আছে? বরকত আছে। এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর হচ্ছে সাহারি দেরিতে খাওয়া সুন্নাহ। কত খাওয়া? দেরিতে খাওয়া সুন্নাহ। আমরা খাই কখন? 1 ঘন্টা আগে। খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাই, তারপরে ফজরের সালাত ছুটে যায়, টুন্নুস করে বাসায় একবার 2 রাকাত সালাত, আবার ঘুম। বিষয়টা এরকমই, তাই না? মনে রাখেন, জামাত ছেড়ে এই সুন্নাহ পালন করতে যে আপনি ফরজ ছুটে গেলেন। জামাতে সালাত আদায় করা ফরজ না? ফরজ। তো যার জীবনে যত জামাত ফেল করা আছে তার জীবনে তত মুনাফিক তালিকা থাকবে। জামাত ফেল করে তারাই যারা মুনাফিক। এই জামাত থেকে যারা বহিষ্কার, জামাত আর বাংলাদেশের জমিনে নাই, পৃথিবীর আনাচে কোনো জামাত নেই। জামাতের মানে একটাই, সেটার নাম কি? সালাত, মসজিদ। আর এটা আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে না, সে পরকালে জান্নাতে ঢুকতে পারবে না। দুনিয়ার জান্নাতের নাম কি বলেন তো? আল্লাহর ঘরে মসজিদ। যে দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে না, ঠিকঠাক মতো আসতে পারে না, প্রবেশ করতে পারে না, সে পরকালে জান্নাতে ঢুকতে পাবে না। এটি মনে নেই। পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আল্লাহর ঘরে মসজিদ। এটা জান্নাতের বাগান। এখানে যদি আপনি রেগুলার ভাবে হাজিরা দেন, উপস্থিত হন, আপনার তালিকার নাম থাকে, তাহলে কালকে আমাদের জান্নাতের তালিকা আপনার নাম থাকবে ইনশাআল্লাহ। আপনি বলে যান না। তাহলে বলছিলাম সাহারিতে বরকত রয়েছে। সাহারি দেরিতে খাওয়া সুন্নাহ, শেষ ভাগে খাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে শেষ ভাগে সাহারি করতেন, আনাস বিন মালিক হতে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিতের একসাথে, আল্লাহর নবী আর উবাদা ইবনে সামিত একসাথে সাহারি খাচ্ছিলেন। অতঃপর যখন তাদের খাওয়া হয়ে গেল,
তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে দাঁড়িয়ে গেলেন। তাহলে সাহারি শেষ করার পরে কোথায় দাঁড়িয়ে গেলেন? মাঝখানে তো বিরতি নেই, আপনি বিশ্রাম নেই, আপনি পারেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন। দেখেন আল্লাহ নবীর সুন্নাহ, তিনি সাহারি খাওয়ার পরে বা ফজরের সালাতের সুন্নাহ পড়ার পরে তিনি একটু ডান কাতে বিছানাতে শুইতেন, ডান কিছুক্ষণ থাকতেন, 1 থেকে 1.5 মিনিট। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আপনি থাকেন। তাহলে সাহারি দেরিতে খাওয়া সুন্নাহ। এবার কাতাদা বলছেন, আমরা আনাসকে জিজ্ঞেস করলাম তাদের সাহারি খাওয়া হতে অবসর কতটুকু সময় ছিল, কতটুকু ব্যতিক্রম ছিল, ব্যবধান ছিল, ফজরের সালাতের জামাত খাড়া হওয়ার কতটুকু সময়ের ব্যবধান ছিল? তিনি বললেন, কাতাদা বললেন যে আনাসকে জিজ্ঞেস করলাম আমি, তখন তিনি বলছেন একজন লোক 50টি কোরআনের আয়াত পড়তে পারবে এতটুকু সময় আমাদের মাঝখানে সময় ছিল, বিরতি ছিল। তাহলে কতটুকু সময়? 50 আয়াত তেলাওয়াত করতে কয় মিনিট লাগবে? ধরেন 5 মিনিট। যারা স্পিডে পড়তে পারে তাদের জন্য আরো কম। তাহলে এই 50 আয়াত তেলাওয়াত করতে পারবে এতটুকু সময় ছিল। হাদিস সহিহ বুখারী 5076 নম্বর হাদিস সহিহ বুখারীতে খুলবেন। আর আপনি আমি 5 মিনিট আগেই বলি খানা বন্ধ করেন, সময় শেষ, হুজুর বানাসে ধর্ম। কথা মনে বুঝতে পারেন আমি? তাহলে 5 মিনিট আগে কি করে দেয় আপনাকে? সাবধান। মানে এর ভিতরেই সাবধান আছে। ইসলাম মনে হয় সন্দেহযুক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। এত সন্দেহান কেন আপনার ভিতরে? এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে সাহারি দেরিতে খাওয়া কি খাবেন তো? যার জীবনে যত সুন্নাহ বেশি থাকবে তার জীবন তত পারফেক্ট হবে। আর যার জীবনে সুন্নাহ বেশি থাকবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম সাহারি দেরিতে খাওয়া সুন্নাহ, আপনি দেরিতে খাবেন। এবার আসেন 8 নম্বর হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি কি করা? ইফতার তাড়াতাড়ি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সাইদ ইবনে সাদ থেকে বর্ণিত আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জাল ফিতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকেরা যতদিন, মানুষেরা যতদিন শীঘ্রই ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। হাদিস সহিহ বুখারী 1957 নম্বর হাদিস, আপনি খুলবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন কি করবে? তাড়াতাড়ি ইফতার করবে। আর যত পিছে যাবে তত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। যত ইফতার দেরিতে করবে তত ইহুদি খ্রিস্টানদের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। কারণ ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, ওরা সেম থাকে, দেরিতে ইফতার করে। সহিহ বুখারী আরেকটি হাদিস পাবেন 1954 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম ছেড়ে দিবে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। গারাবাতিশ শামস, আযানের অপেক্ষা নাই। আযান দেওয়ার শর্ত হচ্ছে সালাতের ক্ষেত্রে, সালাতের জন্য কি লাগে? আযান লাগে। কিন্তু সিয়াম ছেড়ে দিতে কি লাগে না? কি শর্ত? সূর্য অস্ত যাবে। তা আপনি পারেন কই? আমার মসজিদে আযান না হলে আমি ইফতার করব না। আপনার মসজিদে আযান তো বলছেন যে 3 মিনিট পরে হবে, সন্দেহ থেকে বাঁচার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইফতারে দেরিতে করবে তারা ইহুদি খ্রিস্টান। তাহলে আপনি কি করবেন এবার? তা হাদিস তো সহিহ বুখারী, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ইফতার হবে, আযান হবে না। আপনি কি ভাবেন যে আযান দেশে আগে নিজে ইফতার করে, কিছুক্ষণ খায়, পানি পান করে, তারপর আযান দেয়, তারা আযানে আসে বসে থাকলেন কেন? এই দেশের যতগুলো ক্যালেন্ডার আছে যে আপনার সময়সূচি আছে, তারা হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। সবসময় পিছিয়ে পরে দেওয়া হয়, হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। এই যে যতগুলো ক্যালেন্ডার দেওয়া আছে, কথা মনে বুঝাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 তলা বিল্ডিং এর উপর আছে সে ইফতার করবে পরে, যে 10 তলা বিল্ডিং এর নিচে আছে সে ইফতার করবে আগে, কারণ ও এখনো সূর্য দেখতে পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা কি সূর্য দেখতে পাচ্ছ? না। একজন সাহাবী খাজরের গাছের মাথায়, আমি তো এখনো সূর্য দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জন্য পরে হবে, আমাদের জন্য আগে হবে। এটা শরীয়ত, এটা ইসলাম। ইসলাম কারোর উপর কি করে নাই? জুলুম করে নাই।
তা আপনি কি বুঝলেন? জাতি আপনি একবারে একত্রিত হয়ে মাযহাবকে টিকে রাখার জন্য আপনাকে দেরি করে ইফতার করতে হবে, কে বলেছে? তার মাযহাবের কোনো খোঁজই নাই। মাযহাবের আবিষ্কার হয়েছে 400 থেকে 600 হিজরির পরে। যাদের নামে তুমি বলছো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তারা নিজেরাই জানেন আমার মাযহাব কি। তারা একটাই জানে আমার মাযহাব কিয়া হয়, আমার মাযহাব ইসলাম হয়। আমার মাযহাব কি? ইসলাম। কিন্তু আমি ধরে নিয়েছি আবু হানিফাকে, আপনি ধরে নিয়েছি আহমদ বিন হাম্বলকে। হিসাব ভুল। আপনি এখান থেকে বেঁচে থাকেন, কোরআন সুন্নাহকে ফলো করেন। হাদিস সেই প্রমাণিত হওয়ার পরেও যারা হাদিস মানতে এদিক সেদিক করে, সন্দেহ পোষণ করে, তাদের ঈমান নাই। যারা হাদিস সহি হওয়ার পরে হাদিস নিয়ে যারা সন্দিহানের মাঝে থাকে এবং ভিতরে সন্দিহান কাজ করে এবং হাদিসকে অস্বীকার করে, তারা কাফের, তাদের ঈমান নাই। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হাদিস অস্বীকার করা মানে কি? কাকে অস্বীকার করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। এখান থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হচ্ছে সিয়াম পালনকারীকে ইফতার করানো। সিয়াম পালনকারীকে ইফতার করানো। যে যায়েদ ইবনে খালিদ আল জোহানি থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শায়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করায়, ওই ব্যক্তি সিয়ামের পরিমাণ নেকি পায়। যতগুলো 100 জন মানুষকে ইফতার করাইছে আমি, 100 জন মানুষ সিয়াম, যতগুলো 100টি সিয়াম রেখেছে, ওই পরিমাণ নেকি কে পাবে? যে ইফতার করাইছে সে ব্যক্তি পাবে। তবে আল্লাহর নবী একটা বললেন যে আনিয়ান কুসা মিন উজুরিহিম শায়ান, তার সিয়ামের নেকি থেকে, যে ইফতার খাবে তার সিয়ামের নেকি থেকে বিন্দু মাত্র নেকি কমানো হবে না। আল্লাহ যে ইফতার করাবে তাকে বাড়তিটা বোনাস দেবে। এখানে কিছু কথা আছে। এই বাংলার জমিনে যদি 100% মানুষ কথার কথা ধরলেন, তাহলে 1000ই ধরলেন, 1000-এর ভিতরে 1000-এর ভিতরে 999 মানুষ হারাম খাবে না। আর কম বেশি হবে? কম হবে না, মানে বেশি হবে। যে 1000-এর ভিতরে 999 মানুষই কি হারাম খাবে, এদের থেকে দূরে থাকতে হবে। কথা মনে বুঝাতে পারি না। মুমিন কখনো না জেনে না বুঝে কারো ইফতার, কারো জিনিস খেতে পারে না, অসম্ভব। আগেকার হিসেব বলছি। আর আগেকার কাফেরদের ভিতরে যে আপনি পবিত্রতা ছিল, বর্তমান মুসলিমদের ভিতরে সেই পবিত্রতা খুঁজে পাবেন না। তারা সুদের টাকা, হারাম টাকা মসজিদে দিতে দ্বিধা করে না। কিন্তু যারা কাবা ঘরের সাথে আপনি উতবা সাইবা, যারা আপনার ওলীদ মুগিরা এবং আবু লাহাব, আবু সুফিয়ান, তারা বৈধ টাকা দিয়ে কাবা ঘরের সহযোগিতা করছে। কথা মনে, তারা এত নিজেদেরকে চেপ রেখেছে, তারা যখন তওয়াফ করেছে তারা শরীরে কাপড় রাখেনি, কারণ এই কাপড় অপবিত্র থাকতে পারে, হারাম টাকা দিয়ে কিনতে পারে। এই জন্য তারা অপবিত্র হবে, এই জন্য উলঙ্গ অবস্থায় কি করতেন? তারা কি হারাম টাকা দেবে? কথা বল না কেন? আর আপনি মনে করেন আমি দিলি মনেই ভালো না, আপনাকে হালাল দিতে হবে। হালাল দিয়ে আপনাকে একজনকে সহযোগিতা করতে হবে। তবে কোনো মুসলিমের কোনো কাজ না, মুমিনের কাজ এটা হবে না। মানুষের ভিতরে জিনিস টুকরে টুকরে খুঁজে খুঁজে বের করা, এটা করা যাবে না। সাবধান থাকেন। আপনি যতটুকু চেষ্টা চালিয়ে দেখেন, যদি আপনি সন্দিহান থাকেন তাহলে খেয়ে বেঁচে থাকেন। সন্দিহান থেকে বেঁচে থাকতে হবে। তাহলে ইফতার করান, অভ্যাস করেন এবং একে অপরকে ধরে এসে খাওয়ান। মানুষকে খাওয়ানো একটা বড় একটা ইবাদত, এটা সবাই পারবে না। আর সবাই মানুষ তো এখন বিরক্ত বোধ। আগেকার মা বোনের দেখবেন, আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার দাদিকে জিজ্ঞেস করেন তোমার কয়জন সন্তান, সে বললো আমার 8, 12, 13, 14 জন সন্তান। তাহলে আগেকার মানুষ, এই মা 8টি, 9টি, 12টি সন্তানের মা হওয়ার পরও তাদেরকে লালন পালন করেছে, কষ্ট করেছে। তাদের রুজিতে আপনার অভাব ছিল না, টান ছিল। কিন্তু এটা হওয়ার পরও কোনো মেহমানকে যদি ধরে নিয়ে আসতো, তবুও তারা লাখ ছিটকে নিয়ে দিত না, ওরও তারা খাওয়াতো, আবার ঢেকিতে ধান বেনে খাওয়াতো। কথা হাসেন গেছে, এত কষ্ট করেছে তবুও লাখ ছিটে নিয়ে দিত না। আর আজকে আপনার টাকা পয়সা সব কিছু আছে, এখন একটা মেহমান ধরে বা আমাকে নিয়ে যান, আপনার বাসায় নিয়ে যান,
তখন আপনার স্ত্রী বলবে খাইয়ার কাম পাননি, 5 টাকা দিয়ে দিতে হতো ইমাম সাহেব, সে বাসায় দোকানে যে কিছু খেয়ে নিত। তুমি বাসায় টেনে নিয়েছো কেন? তুমি নিয়েছো, তুমি খাও। কত লাগছেন, তার মানে ওই স্ত্রী দিন বুঝে না, ওই স্ত্রী হস্তিনী। ওকে যতদিন ঘরে রাখবেন ততদিন ইসলামের কমতি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরেশগার মানুষকে যত বেশি খাদ্য খাবে তত তোমার অঢলে তোমার ধন সম্পদে তত বেশি বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলেছেন, যেটা বলেছেন আল্লাহ নবী বলছেন, পরেশগার মানুষ ছাড়া কাউকে খাদ্য খাবে না। আর দান করার দিক দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম, অমুসলিম কোনো বাছাই করো না, যে চাই যতটুকু পারে তাকে দিয়ে দাও। কিন্তু খাদ্যের বিষয়ে তা হবে না, সাবধান থাকেন। এই জন্য আপনাকে আমি বলছি যে খাওয়ানো অভ্যেস করেন। ইসলামের সূচনায় আগে কি হয়েছে? খাওয়ানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘোষণা করে দিয়েছেন, মদিনায় বর্ণিতগুলিতে বলেছেন, আই তোমরা অসহায় মানুষকে খাদ্য খাওয়া, তোমরা একে অপরে খাদ্য খাওয়াও। কারণ মানুষকে খাওয়ালে মানুষের অন্তরে জুড়ে যাবে। এই জন্য ইমাম আপনার ডাক্তার জাকির নায়েকের ওস্তাদ আহমদ দিদার বলেছেন যে মানুষের অন্তরে ঢুকতে হলে আগে মানুষের পেটে ঢুকতে হবে। কোনো মই বুঝতে পারিনি, আজকেও তাই। আপনি যতই আমাকে ভালোবাসেন, যতই আমারে কিয়া করেন, এখনই যদি আপনাকে আমি কিছুই দিইনি, শুধু আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আরেকদিন চট করে পিছন দিয়ে 1 লক্ষ টাকা দিল, ওই দিকে হারবে। কথা হাসা নেমেছে, বাস্তব, এটা বাস্তব রূপ। এজন্য ইসলামের সবচেয়ে বেশি শক্তিশালী অবদান হচ্ছে মাল এবং জান। মাল এবং ইসলাম শক্তিশালী হবে তখনই যখন আপনি মাল দিয়ে ইসলামকে শক্তিশালী করবেন, জান দিয়ে শক্তিশালী করবেন। আজকে মুসলিম যারা টাকা পয়সাওয়ালা তারা শুধু অট্টালিকায় বসে আছে। কই আপনার লাখ কোটি টাকা আপনি ব্যয় করেন অসহায় মানুষদের ভিতরে, আপনি দিন রাত ব্যয় করেন, তাদেরকে আপনি ইসলামমুখী করেন, দেখেন ইসলাম বিজয় হয় কিনা। আপনি কয় টাকার ধনী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার জীবন আপনি তাকিয়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান এত ধনী, যে কোনো কাজে যখন আটকে যেতেন শুধু ওসমানকে বলতেন, ওসমান জি বলেন, এটা আমি দিয়ে দিলাম। না শব্দ আসে নাই, না শব্দ আসে নাই। এক বেচারা আল্লাহর নবীকে এসে বলছে, আল্লাহর নবী আমি তো অসহায়, আমার কিছু নেই, আপনি কিছু একটু আমাকে সহযোগিতা করেন। তখন বলছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো বললেন যে যাও ওসমানের কাছে যাও, আমার কথা যে বলো। তো বলে দিলেন যে বলছেন আমি। ওই ব্যক্তি যায় দেখে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার জুব্বা সেলাই করে, মানে তালি মারবে। ঘটনা মনে ভালো করে বুঝবেন, তালি মারে, ছিদ্রের ভিতরে কি ঢোকায়? সুতা ঢোকায়। দৃশ্য দেখে তখন তিনি আর কিছু বললেন না, কাছে আর কি চাইব। তিনি ফিরে আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে বললেন যে এইবার আমি বলছি তুমি যাও, তুমি যে কিছু বলো আমার কথা। কে পাঠাইয়াছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই দেখে যে তিনি এটা সেলাই 2বার ফিরে এসেছে। 3য়বার যে তিনি দেখেন যে তিনি ওটা মানে যত্ন করতেছে, জুব্বাটা এই টুকটা যত্ন করে। তখন তিনি আর মুখে লাগাম রাখেন। আল্লাহ নবী বলেছেন আমি বলবোই, দেখি বলে দিই। তখন বলছেন যে বিষয়টা তিনি বিস্তারিত বললেন, এই সমস্যা। তখন বললেন যে উইটে দেখো আমার উটের পা, তোমার যতটুকু মনে চাই ততটুকু তুমি নিয়ে যাও। তার পরনে ছেঁড়া পোশাক ছিল, তার অন্তরে ছিল ঈমান দিয়ে ভরা। আর আপনার অন্তরে আছে কৃপণতা, উপরে আছে বাহ্যিক চাকচিক্য পোশাক, আপনার ঈমানের ভিতরে ত্রুটি আছে। এরাই ছিল সাহাবী। এই জন্য আল্লাহ নবী বলছেন, সাহাবের 1 টাকা দান তোমরা যদি উট পাহাড়ের সমান দান করো স্বর্ণ, তবু আমার কোন সাহাবের 1 টাকা সমতুল্য হবে না। কি বলেন? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর যাদেরকে আল্লাহ অনুসরণ করতে বলছেন সেটা তো আমার 100 নম্বর আয়। তাদেরকে অনুসরণ করে দেখো, তাদের জীবনে তাকিয়ে দেখো। আর আপনি কয় টাকাতে সহজে খালি একটা ভোট মেরে সিল মেরে দিয়ে আপনি ইসলাম নিয়ে যাবেন রাষ্ট্র পর্যায়ে? এত সহজ মনে করলেন আপনি? গত জন্য আমি বলেছি ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম রাষ্ট্র পর্যায়ে মুসলমানদের ভিত শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। কথা হাঁচা নেমেছে, শক্তিশালী অর্থনীতি লাগবে। তাছাড়া মুসলিম আপনার রাষ্ট্র পর্যায়ে যেতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন মক্কার জমিনে, কেন পেলেন না? করলেন না কেন? তখন তার ভিত শক্তিশালী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, যান আপনি এখানে পারবেন না, আপনি মদিনায় যান। মদিনায় যান। 10 বছর তিনি দাওয়াত দিলেন কৌশলে, তিনি হিকমার সাথে দাওয়াত দিয়ে চালিয়ে গেলেন। যখন তার ভিত শক্তিশালী হয়ে গেল,
আর আপনি তো কয় টাকার ধনী? আর তো আরব ভূখণ্ডের 2 নম্বর ধনী ছিল মা খাদিজা। তার ধন সম্পদ সবগুলো আল্লাহর নবীকে দিলেন, তিনি শুধু বিলিয়ে দিচ্ছেন একের পরে এক। যে কোনো সাহাবী বলছেন, তিনি আবু তালহা বলছেন যে আল্লাহর নবী আমার এই বাগানটা দিয়ে দিলেন, এখনো সে বাগান আপনি দেখতে পাবেন যারা হজ করতে যান সৌদি আরব, তারা দেখছেন আবু তালহা যে বাগান দিয়েছেন, খাজুরের বাগান, সর্বশ্রেষ্ঠ বাগান, এত দামি বাগান। বাংলার জমিনে এই বাগান এখন কোটি 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 টাকার মালিক। সেটা দিয়েছেন আল্লাহর নবীকে। তিনি শক্তিশালী, শক্তি এমনি পান নাই, কি দিয়ে দিয়েছেন বলেন দেখি? অর্থ দিয়ে। অর্থ লাগবে, সে অর্থ আপনি আজকে মুসলিম গচ্ছিত করে জমা করে রেখেছে 1 লাখ খাবার। অতএব আজকে টাকার জন্য বহু দাড়িওয়ালা টুপিওয়ালা খ্রিস্টান ইহুদি হয়ে গেছে, কথা হাঁচা লেগেছে, বাস্তব এটা। আর আপনি গচ্ছিত করে রাখছেন মানে আপনি যে বিচার দুনিয়াতে হবে, পরকালে হবে। আপনার কাছে আমাকে চেয়ে নিতে হবে কেন? আল্লাহ তো বললেন সূরা বাকারার 273 নম্বর আয়াত, আল্লাহ বলছে যারা চলতে পারে না, যারা অভাবী, যারা মিসকিন, তাদেরকে তুমি খুঁজে খুঁজে বের করে দিবা। এটা আল্লাহর আদেশ, বলবেন আল্লাহ এইভাবে বলেছে। আর আপনি কাছে আমার চাইলে মন কানা, তারা বোঝা যাচ্ছে আপনার ইমান পূর্ণাঙ্গ পারফেক্ট এখনো হয় নাই। আচ্ছা, দিলে কমে না বাড়ে? বাড়ে। সূরা ইনফিতার খুলে দেখবেন, কথার সাথে আমার আলোচনা এসে গেল। আল্লাহ বলছেন যে অন্যজনের দুঃখ বেদনা বুঝে, আল্লাহ বলছেন ওই দুঃখ বেদনা যদি তার ভিতরে থাকে, সেই দুঃখ বেদনা মানুষকে যদি সহযোগিতা করে, যে দিবে, যে কল্যাণে সহযোগিতা করবে, ওর ভিতরে কোনো আমি টেনশন রাখবো না। এটা আল্লাহর বক্তব্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে মানুষের কল্যাণের কাজে ব্যস্ত থাকে, যে কল্যাণ করবে, কল্যাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ ওই ব্যক্তির কল্যাণের কাজে ব্যস্ত থাকে। তা আপনি কি বুঝলেন বলেন দেখি? আপনি আমি কি বুঝেছি? কি করে হবে? অসম্ভব। আর শক্তিশালী মুসলমানদের মিডিয়া লাগবে। আজকে যেখানে যাবেন সবই ইহুদি খ্রিস্টান দখল করে নিয়ে আছে, কথা হাঁচা নেমেছে, সবই ইহুদি খ্রিস্টান দখল করে নিয়ে আছে। মিডিয়া কোন, প্রযুক্তি কোন, আর আপনারা নেট কোন, ফেসবুক ইউটিউব কোন, যেটা বলেন সব কাদের চ্যানেল? তা আপনার কি আছে? আপনার পরনে যে কাপড়টা, ওটাও ইহুদি খ্রিস্টান আবিষ্কার করছে। তা আপনার কি আছে বলেন দেখি? আপনার জবানও নষ্ট হয়ে গেছে, অন্তরও নষ্ট হয়ে গেছে। কি দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করবেন? অসম্ভব। আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আপনার 24 নম্বর সূরা, এখনই বাসায় যে খুলে দেখবেন সালাতের পরে, আল্লাহ বলছেন মুসলিম তোমাদেরকে আমি ডাক দিয়ে বলি, শোনো, তোমাদের 2টা জিনিস লাগবে। এক, তোমাদের পূর্ণাঙ্গ ঈমানদার হও, তাদের আমলে সলে করো। পূর্ব জাতিকে আবু বকর, উসমান, আলী, ওমর, এদেরকে যেভাবে আমি ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে ওইভাবে আমি ক্ষমতা দিব। তোমাদের ক্ষমতা চাইতে হবে না, তবে তোমার ঈমান লাগবে, আমলে সলে লাগবে। এটা আল্লাহর ওয়াদা। 1450 বছর ধরে কোরআন আয়াত পড়ে আছে, সূরা 55 নম্বর। কি ছিল আপনার ভিতরে? কি আছে আপনার ভিতরে? আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম যে একে অপরের সহযোগিতা করে শেখেন, একে অপরের সহযোগিতা করে শেখেন। একটা মানুষকে যদি সার্বিক দিক দিয়ে আপনি দেখেন, তার দিকে খেয়াল রাখেন, সে আপনি হাজারো অন্যায় করলে সে আপনার অন্যায় আরেকজনের সামনে তুলে ধরবে না, কথা হাঁচা নেমেছে। সে তুলে ধরতে ইতস্তত করবে না, সার্বিক দিক দিয়ে সুখে দুঃখে সে আমাকে সহযোগিতা করেছে, আজকে সে যা বলছে মুখ বন্ধ, আমি কিছু বলবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিমুত তাআম আফসুস সালাম, সালাম দাও, পাশের মানুষের খাদ্য দাও, দেখো ইসলাম শক্তিশালী হবে। ওয়াসিলুল আরহাম, তোমাদের ভিতরে শান্তি চলে আসবে, শান্তি ফিরে আসবে। আর আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শান্তি ফিরে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই ক্যাটাগরি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 9 নম্বর হচ্ছে একে অপরে ইফতার করান, তবে বৈধ জিনিস দিয়ে করানোর চেষ্টা করেন। রমজান মাসে যত সাদকা বেশি করতে পারেন, যত দান বেশি করতে পারেন, এই রমজান মাস আবার আপনি নাও পেতে পারেন, পাবেন না, বহু মানুষ চলে গেছে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে মুত্তাকি পরেজগার হওয়ার আশা নিয়ে আপনাকে সিয়াম পালন করতে হবে। 10 নম্বর পয়েন্টটা কি? মুত্তাকি পরেজগার হওয়ার আশা নিয়ে আপনি সিয়াম পালন করতে হবে। 11 নম্বর হচ্ছে ইফতারের শুরুতে এবং শেষে, ইফতারের শুরুতে এবং শেষে দোয়া আছে না নাই? দোয়া পড়তে হবে। শুরুতে কি বলেন তো? বিসমিল্লাহ। শেষে সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ। যদি একটা বার্তিকের দোয়া পড়েন, জাহাবা জামাউ ওয়া তাল্লাতুল রুকু ওয়া সাবাতুল আরদ, ইনশাআল্লাহ এটা ইফতারের শেষে দোয়া পড়বেন। যদি না পড়েন আলহামদুলিল্লাহ এটা পড়বেন। তাহলে ইফতারের শুরুতে শেষে
দোয়া পড়বেন। এটা হচ্ছে আপনার 11 নম্বর। 12 নম্বর হচ্ছে মিথ্যে কথা বলা থেকে বেঁচে থাকে। জীবনে যদি কিছু না করতে পারেন, মিথ্যার মুখকে সত্য রাখেন, জবানকে ঠিক রাখেন, আপনি নাজাত পাবেন, জান্নাতি হবেন। জবানকে ঠিক রাখেন, মিথ্যা কথা বলতে যেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমু ওয়া শারাবু। যে ব্যক্তি সিয়াম পালন করেছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেনি, অশ্লীল কাজকর্ম ছাড়তে পারেনি, বর্জন করতে পারেনি, তার সিয়াম থাকা আর না থাকা উভয় সমান। হাদিস সহিহ বুখারী 1903 নম্বর হাদিস। তাহলে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে অশ্লীল ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে থাকতে হবে। এটা থাকতে আমার পারি না, সেম আপনাকে বিরত রাখবে সবকিছু অন্যায় থেকে। গত জুমে আমি বলেছিলাম। 14 নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তার পরিহার করেন। যারা বেশি কথা বলে তারা মুনাফিক। যারা বেশি কথা বলে তারা কি? আমি বলিনি এই কথা, আল্লাহ নবী বলছেন 3109 নম্বর হাদিস খুলে দেখবেন, তিরমিজিতে এসেছে। আল্লাহ নবী বলছেন যারা বেশি কথা বলে তারা মুনাফিক। এ কথা আমি বলিনি। পবিত্র এবং পরেজগার মানুষ কখনো বেশি আলাপ ঠাট্টা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কথা কম বলবে, মুনাফিকরা কথা বেশি বলে। অনর্থক কথাবার্তা থেকে আপনাকে বেশি থেকে সকল প্রকার অনর্থক কথাবার্তা অশ্লীল পরিহার নামে সিয়াম রাখতে হবে। এটি সিয়াম আপনাকে বেঁচে রাখতে হবে। খজাইমার হাদিস 1996 নম্বর হাদিস, আল্লাহ নবী নিষেধ করেছেন। 15 নম্বর পয়েন্ট হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। যতগুলো মুসল্লি আছেন আপনাকে আমাকে বলতে হবে না আপনি এখানে সিল মারেন, এখানে সিল মারেন, যদি কোরআন ঠিক মতো পড়তে পারেন। কথা মানে বুঝতে পারেনি? কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আপনি আজকে বিভ্রান্তির ভিতরে আছেন। কথা হাঁচা নেমেছে। আল্লাহ কোরআনে সবগুলো উল্লেখ করেছেন। কিন্তু কার বন্ধু হবে? কোন মাসাদিকিন, সত্য ব্যক্তিদের সাথে থাকো। তারা কারা? সেই ক্যাটাগরি। সে আয়াতের 119 নম্বর আয়াত সূরা তাওবা খুলবেন, সেখানে আল্লাহ বলছেন সত্যবাদী কারা। সেখানে হাদিস এসেছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হতে বলেছে। আপনি কার অন্তর্ভুক্ত হচ্ছেন? আপনাকে মনে রাখতে হবে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি। পুরো রমজান মাস যে আল্লাহ দিয়েছেন, যত বরকত, যত নিয়ামত, যত বরকত, যত রহমত, কিসের বিনিময়? কোরআনের মর্যাদার কারণে। কিসের কারণে? যত মর্যাদা দেওয়া আছে কিসের কারণে? কোরআনের কারণে। সে কোরআন বেশি বেশি পড়েন, সে কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, তাহলে আপনার মর্যাদা বেশি বৃদ্ধি করা হবে। 16 নম্বর হচ্ছে বেশি বেশি দান খয়রাত করা। কিছুক্ষণ আগে আমি বললাম দান করতে কৃপণতা করেন। যার ভেতরে সরিষা পরিমাণ কৃপণ আছে, কৃপণতা রয়েছে, সে জান্নাতে যাবে না। কারণ কৃপণতা বোঝাই যে আল্লাহ গরিব, আল্লাহ ধনী নেই, আল্লাহ গরিব, আল্লাহ ফকির। অতএব এটা থেকে বেঁচে থাকেন। আনফিক, আপনি খরচ করেন। উনফিক আলাইকা, আল্লাহ বলেছেন আমি তোমার প্রতি খরচ করব। তুমি যত বেশি আমার রাস্তায় ব্যয় করবে, আমি তত বেশি তোমাকে অঢাল পরিমাণ সম্পদ বাড়িয়ে দেব। অতএব আপনি বোঝার চেষ্টা করেন। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি সাদকা করবেন। 16 নম্বর পয়েন্ট। 17 নম্বর হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করেন, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পড়েন ইস্তিগফার, বেশি বেশি পড়েন, বেশি বেশি ক্ষমা চান। সালমান থেকে একটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়াদআন ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, হাত পাঠায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করেন। ওই হাত আল্লাহ ফিরে দেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বেশি বেশি বলেন। লাইলাতুল কাযা ইল্লা দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কিছুতে তাকদীর পরিবর্তন হয় না, কিসে পরিবর্তন হয়? দোয়াতে পরিবর্তন হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আপনার 18 নম্বর পয়েন্ট হচ্ছে ছোটদের সিয়াম পালনের বিষয়ে উৎসাহী করেন। আপনার বাসায় যে 7 বছর 8 বছরের বাচ্চা রয়েছে, তাদেরকে সিয়াম রাখার জন্য আপনি উৎসাহী করেন, তাদেরকে চেষ্টা চালিয়ে যান সিয়াম রাখার জন্য বলেন, উৎসাহী করেন। তাহলে আপনার ভিতরে যে আপনার পরিবারের ভিতরে আল্লাহ বরকত লুটিয়ে দিবে, বরকত ভরপুর করে দিবে। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ। 19 নম্বর হচ্ছে ইতিকাফ করা। এখন থেকে নিয়ত করবেন ইতিকাফ করবেন, ইতিকাফ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। 20 নম্বর হচ্ছে মিসওয়াক করা। রমজান মাসের কিছু কাজ করার কারণে সিয়াম নষ্ট হয়ে যায়, এগুলো বলার আমার সময় এবার হইল না। যদি সময় থাকে আমি বলবো, মিসওয়াক করবেন, বেশি বেশি কি করবেন? মিসওয়াক করবেন। যারা বলছে
যে কাঁচা ডাল দিয়ে টুথপেস্ট দিয়ে এবং এগুলো দিয়ে মেসাক করেন, তারা বলেছে মেসাক করবেন, বেশি বেশি মেসাক করবেন। মেসাক যত বেশি করবেন তত বেশি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। মেসাক করলে সরাসরি কে সন্তুষ্ট হয়? আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য মেসাক করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে কোনো কিছু যদি আমার পেটের ভিতরে না যায় সেটা খেয়াল করবেন। কাঁচা ডাল করেন না ভেজে ডালে করেন, আপনি মেসাক করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ জিবরিল ফেরেশতা যখনই এসেছে আল্লাহর নবীর কাছে তখনই বলছেন আল্লাহর নবী আপনি মেসাক করেন, আপনি মেসাক করেন। হাদিসের ভিতরে এসেছে তার 2 ঠোঁট লাল হয়ে গেছে, রক্ত বের হয়েছে, তবুও তিনি মেসাক বন্ধ করেন। যখনই জিবরিল এসেছে, সকালে এসেছে বিকালে এসেছে, তখন বলেছেন আপনি মেসাক করেন, আপনি মেসাক করেন। কারণ সেটা মানুষের কিছু দুর্গন্ধ মুখে থাকে না, থাকে। মানুষ মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কারণ সে মানুষ। ফেরেশতাদের তো নূরের তৈরি, তাদের কি দুর্গন্ধ আছে? তারা দুর্গন্ধ, মানুষের থেকে দুর্গন্ধ বের হয়, মুখের দুর্গন্ধ আছে। এই জন্য যতবার জিবরিল এসেছেন ততবার মেসাক করেন। কিন্তু আপনি যতবার আপনি মেসাক তো বহু দূরে গেলে সারাদিন খান বেরি, আপনার মুখের দুর্গন্ধ কি দূর হবে বলেন? এবার ব্যারাস করা তো মেসাক করে তো বহু দূরের কথা। কালেমা পরের মুখে আসবে অসম্ভব, থাকবে না, ফেরেশতায় আপনার নিকটবর্তী হবে না। আল্লাহ তুমি বোঝালেন মানে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে মেসাক বেশি বেশি করবেন। এটা হচ্ছে আপনার 20 নম্বর গেল। 21 নম্বর হচ্ছে আপনি লাইলাতুল কদর যাপন করবেন। আর 22 নম্বর হচ্ছে বেশি বেশি শেষ দশকে ইবাদত করবেন। প্রস্তুতি নিন এখন থেকে। আমাদের এখানে ইবাদতের ধরনটা অন্যরকম, আপনারা অংশগ্রহণ করবেন। জীবনে অনেক কিছু করেছেন, চোখের সামনে অনেকে নাইট চলে গিয়েছে, তা আপনি কিছু করার চেষ্টা করেন। 23 নম্বর হচ্ছে নিজেকে পাপ থেকে দূরে রাখা, নিজেকে পাপ থেকে দূরে রাখা। আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলিমের জন্য সাদাকা দেওয়া ওয়াজিব। কুল্লু মারুফি সাদাকা, প্রত্যেকটি ভালো কাজে কি দান, প্রত্যেকটি ভালো কাজে সাদাকা দান। আপনি ভালো কাজ করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের এটা করতে হবে, মানুষের দান করতে হবে, এটা করতে। তখন সাহাবীরা বলছে আমার কোনো শক্তি নেই, তাহলে আমি কি করব? তখন তিনি অসহায় মানুষের খেদমত করবে, এটাও করার শক্তি নেই, তাহলে কি করব? তাহলে সে এক পর্যায়ে বলতে গেলে ফাইলাম ইস্তাতি, এটা করার শক্তি নেই। তখন বলছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবো না, আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষ নিষেধ করবো। বাপরে বাপ, এটা আরো বেশি কঠিন কাজ, এটা তো করা যাবে না। যদি এটাও না করো, তুমি দুর্বল, এটা তোমার কথা মানুষ মনে করবে, তাহলে কি করবো? ইনলাম ইফআল, তাহলে করার কি? আল্লাহ নবী বলছেন কালা ইমসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে বেঁচে রাখো। এই নিজেকে পাপ থেকে বেঁচে রাখলে এটা দাখিল নাকি হবে। হাদিস মুসলিম 2223 নম্বর হাদিস। অতএব 24 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর, যে আপনি ওই যে ফিতরা দেন সেটার বিষয়ে আপনি আজ থেকে প্রস্তুতি গ্রহণ করেন। যতটুকু বললাম আল্লাহ তুমি বোঝার মেরে মানব তুমি তৌফিক দান করো। ইমানকে সংশোধন করেন, ইমানকে মজবুত করেন। চলন্ত গতি যে এদিক সেদিক থেকে বাতাস বইতেছে, এই বাতাসের সাথে যদি আপনি চলেন, ইমান কখন শ্রু মেরে নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। অতএব আপনি নিজে বোঝার চেষ্টা করেন, ইমানকে ধরে রাখার চেষ্টা করেন। সংবেদনশীল হবাসে তাদের সাথে চলে যেন না। হুট করে একজনকে 2 জন 3 দিন কথা করবে, তাকে বন্ধু মেনে নেবেন, সাবধান থাকেন। আল্লাহ নবী বলছেন তুমি যাকে নির্বাচন করবে তাকে ভেবে চিন্তে নির্বাচন করো, কারণ তুমি যাকে বন্ধু বানাবে সে তোমার কাল কিয়ামতের দিনের সঙ্গী হবে, তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি সাবধান থাকো। যাকে তাকে তুমি টুপি ধরে দেখলে তোমার বন্ধু হয়ে যাবে, আর তাকে বলবে দিনী ভাই। জি না, কিসের দিনী ভাই? আল্লাহ নবীর সামনে এক সাহাবীর প্রশংসা করা হচ্ছে, আল্লাহ নবী রাগে ফায়ার হয়ে গেলেন। হ্যাঁ, তার প্রশংসা তুমি আমার সামনে করো, তাকে তুমি দেখেছো, তার অন্তরে ঢুকেছো, তখন তিনি বলছেন না, তার প্রশংসা আমার সামনে করে কেন? তার সাথে 3 দিনের সফরে বেরিয়ে যাও, তার ভিতরে কি মুনাফিকি আছে তুমি দেখতে পাবো। তো মানুষের বাহ্যিক দৃষ্টি থেকে তাই কিছু বলে না, এর জন্য মুখ বন্ধ থাকবে, ভালো হবে না, মন্দ হবে না। যার বিষয়ে একটু ভালো জানেন ততটুকু ভালো বলবেন, যে বিষয়ে কিছু জানেন না মুখ বন্ধ থাকবে। আওয়ালি ইয়াসমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের মুখকে বন্ধ রাখবে সে জান্নাতে যাবে। অতএব আপনি নিজের মুখকে বন্ধ রাখেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।